গ্রামের হাট বাজারে কিংবা বিভিন্ন ধরনের মেলায় এই মুরালি কিন্তু ভীষণ জনপ্রিয়। নমস্কার, আমি রিঙ্কু, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব খাস্তা এবং মুচমুচে একদম ঘরেই তৈরি করব আমরা এই মুরালির রেসিপি। তার জন্য কিন্তু এখানে নিয়েছি আমি 2 কাপ মতন ময়দা, হাফ চামচ মতো নুন ব্যবহার করেছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি 3 চামচ মতো চিনি। আর এখানে দিয়ে দেবো কিন্তু এবার সামান্য পরিমাণে কালো জিরে। যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু এখানে কালো জিরেটা ব্যবহার করতে পারো, আর যারা পছন্দ করো না তারা কিন্তু এটা বাদও দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু 3 চামচ মতো তেল। এখানে সাদা তেলটা ব্যবহার করেছি। এবার কিন্তু সব কিছু খুব সুন্দর করে আমরা কিন্তু মিশিয়ে নেব। তেল এবং ময়দাটাকে খুব ভালোভাবে ঘষে আমরা মিশিয়ে সুন্দর করে কিন্তু আমরা ময়ান দিয়ে নেব। এখানে দেখো আমাদের ময়ানটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিন্তু উষ্ণ গরম জল। এখানে কোনোভাবেই ঠান্ডা জলটা ব্যবহার করবে না, এখানে কিন্তু উষ্ণ গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করো। এবার সব কিছুতে খুব সুন্দর করে কিন্তু আমি একটি ডো মতো তৈরি করে নেব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে দেখো মোটামুটি আমার একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে একটা ডো তৈরি করে আমি কিন্তু বেশ কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এখানে এবার ঢেকে দেব। ঢেকে আমি 10 মিনিটের জন্য কিন্তু এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে কিন্তু আবারও ফিরে এসেছি। এবার কিন্তু ডোটা দেখো আবারও সুন্দর করে মেখে নেব। এই মুরালিটা কিন্তু খুব ঝটপটে বাড়িতে তৈরি করা যায় এবং খুব সহজেই তৈরি করা হয়ে যায়। এবার কিন্তু এটা থেকে আমি লেচি কেটে নেব। এটাকে মোট আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটাও করে নিতে পারো তোমাদের যদি জায়গাটা বড় থাকে, তো সেই কারণে আমি এখানে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। এবার কিন্তু এগুলোকে আমি এবার বেলে নেব। এখানে দেখো সামান্য কিন্তু ময়দা আমরা ছিটিয়ে নিয়েছি এবং একটি ডো আমি তৈরি করে নিচ্ছি। এবার হালকা প্রেস করে আমি কিন্তু এটাকে বেলে নেব। এটাকে কিন্তু খুব বেশি পাতলা বেলা যাবে না, এটাকে কিন্তু একটু মোটা ধরনের আমরা বেলে নিচ্ছি। এখানে দেখো তোমাদের কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করে আমি এখানে বেলে নিয়েছি। এবার কিন্তু একটি ছুরির সাহায্যে আমরা এইভাবে কেটে নেব। তবে এখানে পিৎজা কাটার হলে ভীষণই ভালো হয়। আমার কাছে পিৎজা কাটারটা ছিল না, সেই কারণে কিন্তু আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি পিৎজা কাটার থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আসবে, আর যাদের বাড়িতে পিৎজা কাটার নেই তারা কিন্তু আমার মতো এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারো। এখন যেহেতু শরৎকাল, কিন্তু এখন বর্ষা চলছে, তো বর্ষার সময় কিন্তু মাঝে মধ্যেই মনে হয় ঘরে বসে কিছু টুকিটাকি খেতে ইচ্ছা করে, তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে বানিয়ে আমরা বেশ কিছুদিন সংরক্ষণও করে রাখতে পারি। তো সেক্ষেত্রেও কিন্তু এটা বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আমরা কেটে এবার কিন্তু মাছ বরাবরও কেটে নিয়েছি। যে যেমন বড় সাইজ রাখতে চাও সেইভাবে কিন্তু এই মুরালিগুলোকে কেটে নিও। আর এদিকে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি কিন্তু বেশ কিছুটা সাদা তেল। এখানে দেখো তেলটা হালকা করে গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু একটা করে মুরুলি আমরা ছেড়ে দেব। এটাকে গ্রাম বাংলার ভাষায় কিন্তু গজাও বলে থাকি। তো তোমরা যে ভাষায় বলো না কেন, এটাকে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু অবশ্যই তেলে ছাড়ার সময় দেখতে হবে তেলটা যাতে খুব বেশি গরম না হয়, একদম মিডিয়াম টু লো আছে কিন্তু এই মুরালিগুলোকে আমরা ভেজে নেব। এই মুরালিগুলোকে ভাজতে কমপক্ষে 5 মিনিট মতো লেগে যাবে। তো একদমই লো আছে, এটাকে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেব আমরা। এখানে দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। তোমরা যদি চাও এর থেকে কিন্তু আরও ব্রাউনও করতে পারো, তবে আমি এই অবস্থায় এটাকে তুলে নিচ্ছি। যেহেতু আজকে কিন্তু আমি চিনি দিয়ে মুরালিগুলো তৈরি করব, সেই কারণে কিন্তু একটু সাদা সাদা করে রাখছি। তোমরা যদি চাও এটাকে কিন্তু গুড় দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও বেশ ভালো লাগে। আর এখানে দেখো সমস্ত মুরালিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। 2 কাপ ময়দায় কিন্তু অনেকটাই মুরালি হয়, তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। এবং 2 কাপ ময়দার জন্য আমি এখানে কিন্তু 2 কাপ মতনই চিনি ব্যবহার করেছি। আর এখানে হাফ কাপের একটু বেশি বা 1 কাপের একটু কম কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে জলটা 1 কাপও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটু বেশিক্ষণ ধরে জাল করতে হয়। আর আমি এখানে জলটা কম ব্যবহার করছি, সেই কারণে কিন্তু খুব বেশিক্ষণ আমার কিন্তু এখানে জাল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু জাল হলেই কিন্তু চিনিটা আমার একদম শিরাটা তৈরি হয়ে যাবে। এখানে দেখো শিরাটা মোটামুটি আমার তৈরি হয়েই গিয়েছে। এইভাবে একটুখানি আমরা চেক করে নেব শিরাটা তৈরি হয়েছে কিনা।
এখন দেখো শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। তোমরা কিন্তু একটা বাটিতে জল নিয়ে সেখানেও শিরাটা ফেলে দেখতে পারো শিরাটা তোমাদের তৈরি হয়েছে কিনা বা দলা পেকে যাচ্ছে কিনা। যদি দলা পেকে যায় তাহলে কিন্তু তোমরা এই মুরালিগুলো দিয়ে দিতে পারো। আর যেহেতু আমি এখানে জলটা খুব কম ব্যবহার করছি সেই ক্ষেত্রে চেক করার কোনো প্রয়োজন নেই। মুরালিগুলো দিয়ে এবার কিন্তু আমরা সুন্দর করে নেড়ে নেব। এটা কিন্তু নাড়তে নাড়তে অলরেডি দেখো চিনির যে রসটা সেটা কিন্তু শুকিয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। এটা খেতেও যেমন সুন্দর তেমনি কিন্তু অনেক দিন ধরে এটাকে রেখে দেওয়া যায়। কোনো জারে আটকে আমরা অনেক দিন ধরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার খাস্তা মোরালির রেসিপি।